ধরুন আপনি আপনার বন্ধুর সাথে গল্প করছেন যে দোস্ত একটা ভালো রানিং শু কেনা দরকার, অথবা আম্মুকে বললেন বাসার জন্য একটা নতুন ব্লেন্ডার কিনলে ভালো হতো। অ্যান্ড বুম, আধ ঘন্টা পর যখন আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রোল করছেন, তখন ঠিক ওই ব্র্যান্ডেরই জুতো বা ব্লেন্ডারের অ্যাড আপনার স্ক্রিনে হাজির। কি এমনটা আপনাদের সাথেও হয়েছে না? আই নো, ম্যাক্সিমাম মানুষের সাথেই এটা অলরেডি হয়েছে। আর তখনই মাথায় একটা ভয়ানক প্রশ্ন আসে, ইজ মাই ফোন স্পাইং অন মি? আমাদের ফোন কি গোপনে আমাদের সব কথা শুনছে? আজকে এই রহস্যেরই পর্দাফাশ করব। সো লেটস ডাইভ ইন। প্রথম প্রশ্নের সোজা উত্তর হচ্ছে, টেক জায়ান্ট যেমন গুগল, ফেসবুক বা অ্যাপেল কিন্তু অফিসিয়ালি সবসময় এটা ডিনাই করে। তারা বলে তারা আপনার ভয়েস রেকর্ড করে অ্যাড দেখায় না। প্র্যাকটিক্যালি চিন্তা করলে ২৪ ঘন্টা কোটি কোটি মানুষের অডিও রেকর্ড করা, সেটা সার্ভারে পাঠানো এবং অ্যানালাইসিস করা অলমোস্ট ইম্পসিবল। এতে আপনার ফোনের ব্যাটারি নিমেষেই শেষ হয়ে যেত আর প্রচুর ইন্টারনেট ডেটা খরচ হতো। সো তারা ডিরেক্টলি আপনার কথা রেকর্ড করছে না। তাহলে কোয়েশ্চেন হলো, হাউ অন আর্থ দিস ইজ হ্যাপেনিং? তারা জানল কিভাবে আপনার কি প্রয়োজন? আসল খেলাটা কিন্তু আপনার কথার না, আসল খেলাটা হলো ডেটা ট্র্যাকিং এবং এআই প্রেডিক্টেবিলিটির। আমরা প্রতিদিন অজান্তেই আমাদের ফোনের সব ডেটা এদের হাতে তুলে দিই। কিভাবে? ৩টি পয়েন্ট একটু মন দিয়ে শুনুন। ১. দি ইলিউশন অফ ফ্রি অ্যাপস। আমরা যখন কোনো ফ্রি অ্যাপ ইনস্টল করি, আমরা না দেখেই অ্যালাউ অল পারমিশনস দিয়ে দিই, লোকেশন, কন্ট্যাক্টস, মাইক্রোফোন, সব। ২. লোকেশন এবং প্রক্সিমিটি। ধরুন আপনি আর আপনার বন্ধু একটা কফি শপে বসে আড্ডা দিচ্ছেন, আপনাদের দুজনেরই জিপিএস অন আছে। ফেসবুকের অ্যালগোরিদম দেখলো আপনারা দুজন এক জায়গায় ১ ঘন্টা ছিলেন। এবার আপনার বন্ধু যদি রাতে বাড়ি ফিরে জুতোর কোনো ব্র্যান্ড সার্চ করে, অ্যালগোরিদম ধরে নেবে যেহেতু আপনি তার সাথে ছিলেন, আপনারও ওই জুতোর প্রতি ইন্টারেস্ট থাকতে পারে। এটাকে বলে লুকালাইক অডিয়েন্স ট্র্যাকিং। ক্রেজি, রাইট? ৩. ডিজিটাল ফুটপ্রিন্টস। আপনি কখন ঘুমাচ্ছেন, কোন পোস্টে কত সেকেন্ড তাকিয়ে থাকছেন, কার প্রোফাইল চেক করছেন, এভরি সিঙ্গল ডিটেল ট্র্যাক হচ্ছে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এত অ্যাডভান্সড যে আপনি মুখে বলার আগেই আপনার মুড এবং নেক্সট রিকোয়ারমেন্ট তারা প্রেডিক্ট করতে পারে। এবার আসি একদম নতুন আর একটু স্ক্যারি একটা তথ্যে। এটাকে বলে আল্ট্রাসনিক ক্রস ডিভাইস ট্র্যাকিং। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট, টিভি অ্যাড বা শপিং মলের স্পিকারে এমন কিছু হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বা ইনঅডিবল টোনস প্লে করা হয় যা মানুষের কান শুনতে পায় না। কিন্তু আপনার ফোনের মাইক্রোফোন যদি অন থাকে, সে কিন্তু ওই আল্ট্রাসনিক সাউন্ড ক্যাচ করে নেয়। এর মাধ্যমে তারা বুঝে যায় আপনি এই মুহূর্তে কোন শোরুমে আছেন বা টিভিতে কোন অ্যাডটা দেখছেন। এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন না, দিস ইজ রিয়েল টেকনোলজি। তাহলে এখন উপায় কি? স্মার্টফোন ফেলে কি আমরা বাটন ফোনে ফিরে যাব? একদমই না। জাস্ট কিছু সিম্পল স্টেপস ফলো করলেই আপনি আপনার প্রাইভেসির কন্ট্রোল নিজের হাতে নিতে পারবেন। প্রথমত, ফোনের সেটিংসে যান, তারপর অ্যাপস এবং পারমিশনসে গিয়ে চেক করুন কোন কোন অ্যাপ আপনার মাইক্রোফোন আর লোকেশন পারমিশন নিয়ে রেখেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ই-কমার্স অ্যাপগুলোর মাইক্রোফোন পারমিশন ডোন্ট অ্যালাউ বা অনলি ওয়াইল ইউজিং দ্য অ্যাপ করে দিন। দ্বিতীয়ত, গুগল অ্যাকাউন্টে গিয়ে ওয়েব এবং অ্যাপ অ্যাক্টিভিটি থেকে ইনক্লুড অডিও রেকর্ডিংস অপশনটা আনচেক করে দিন। তৃতীয়ত, ফোনের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট যেমন হে গুগল বা হে সিরি যদি খুব বেশি দরকার না হয়, তাহলে টার্ন অফ করে রাখুন। সো গাইজ, দিন শেষে আপনার ফোন হয়তো আক্ষরিক অর্থে আপনার কথা রেকর্ড করছে না, কিন্তু আপনার ডিজিটাল লাইফের ওপর তাদের কড়া নজরদারি আছে। আপনাদের কার কার সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরও টেক মিস্ট্রি এবং লাইফ হ্যাকস জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।